হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে বাসি কাজ সেরে নিয়েছি। এদিকে চা বানিয়ে নিলাম, কারণ ওদিকে আবার তোজচিনির আন্টি চলে এসেছেন। তাই ওনার জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ, টোটাল 2 কাপ চা আমি বানিয়ে নিলাম। তোমাদের দাদাভাই কিন্তু আগেই কাজে বেরিয়ে গেছেন। তিনি আবার সকালবেলাটা অত একটা চা খেয়ে বেরান না। সেই সকালবেলাটা এত তাড়াতাড়ি চা খেতেও চায় না, আর তার নাকি দেরি হয়ে যায়, সেই কারণেই সে চাটা খেয়ে বেড়ায় না। তো ওদের আন্টিকে চাটা দিতে এসে দেখলাম তনুচিনি কিন্তু বেশ করছে। আসলে আমি যখনই ঘরে আসি তারা তখনই কিছু না কিছু নিয়ে একটু বিরক্ত করা শুরু করে। ওই কারণে আমি যত কম পারি ঘরে আসি। তনুচিনি কিন্তু এখানে বেশ মন দিয়ে লেখালেখি শুরু করে দিয়েছে। আসলে তার নতুন আন্টির সাথে তারা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। তারা তাদের আন্টিকে খুবই পছন্দ করে, আর আমি সত্যি কথা বলতে এমনই একজন আন্টিকে খুঁজছিলাম। যাই হোক, তারপরে ওদের ছুটি হয়ে গেছে, আর আন্টি যাওয়ার সময় ওদের প্রতিদিনই দরজার সামনে দাঁড়িয়ে আন্টিকে টাটা করতে লাগবে। আর আন্টি প্রতিদিনই ওদের জন্য কোনো না কোনো লজেন্স বা চকোলেট আনতেই থাকে। যাই হোক, ওরা যতক্ষণ পড়ছিল আমি কিন্তু ততক্ষণ বাজার থেকে চলে এসেছি। তো বাজারে আসার পথে আমি এই ফুল গাছগুলো দেখে আর না কিনে থাকতে পারলাম না। তো চলো আগে চলে যাই ছাদে। তো ছাদে এসে দেখছি একটাও কিন্তু ফুলের টব আমার কাছে নেই। তো ওটাই চিন্তা করছিলাম, গাছগুলো তো নিয়ে চলে আসলাম, গাছগুলো বসাবো কিসে? তো এই গোলাপ গাছটা ভেবেছিলাম মরেই যাচ্ছে, ওই কারণে ভাবলাম এই গাছটাই তুলে দিই। কিন্তু আবার দেখলাম এই ডালটা থেকে কিন্তু একটা দুটো শাখা প্রশাখা বেরিয়েছে। এখন ভাবছি কেন ডালটা আমি তুলতে গেলাম। যাই হোক, তুলে যখন ফেলেছি তো এত বড় টবে আর ওই ডালটা বসিয়ে রেখে লাভ নেই। তাই এই ফুল গাছটা আমি বড় টবটাতেই বসিয়ে দিলাম। আর বাকি দুটো রক্তগাঁদার চারাগুলো আমি কিসের মধ্যে বসাবো বুঝতে না পেরে ভাবলাম গ্রো ব্যাগগুলোতে আপাতত বসাই, তারপরে না হয় কোনো ভেড়িয়ালা গেলে তার কাছ থেকে টব রেখে নেব। যাই হোক, যেমন কথা তেমন কাজ, আমি এই গ্রো ব্যাগগুলোতেই কিন্তু আপাতত এই গাঁদা ফুলের চারাগুলো লাগাচ্ছি। আর যেই গোলাপের ডালটা তুলে ফেললাম, তো সেই ডালটাকেও আমি একটি গ্রো ব্যাগের মধ্যে কিন্তু পুঁতে দিয়েছি। তারপরে ছাদের কাজ শেষ করে সোজা চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম তাড়াহুড়ো করে না হয় রান্নাটাই আগে করে নিই, কারণ আজ আবার একজন আসবে স্ট্রেটনিং করাতে। ওই কারণে কিন্তু রান্না বান্না কাজ বাজ সবই আজ খুব তাড়াহুড়ো করেই করতে লাগবে। আর এদিকে কিছুটা সলিড পিস তুলে রেখেছি, কারণ আমাদের বাড়িতে সলিড পিস কেউ খেতে চায় না। সেটা আমি পরে কী করি, হয় মোমো বা চিকেন পাকোড়া বা চিলি চিকেন কোনো কিছু বানিয়ে ফেলি। তো এখানে আলুগুলো সবার প্রথমে ভেজে নিচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের আবার মাংসের মধ্যে আলু ছাড়া চলে না। তার কাছে কথা হলো আমাকে 1 পিস মাংস দিলেই হবে, আর তার সাথে লাগবে ঝোল আর আলু। যাই হোক, তার জন্য কিন্তু আমার একটু বেশি করে আলু দিতে লাগে। আর আগের দিন একটুখানি আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম, তার কিছুটা পুর রয়ে গেছিলো, আর তার সাথে সাথে কিছুটা ময়দার দলাও রয়ে গেছিলো। তাই ভাবলাম সকালের টিফিনটা না হয় একটুখানি মাংস আর এই কড়াইশুঁটির পরোটাই করে খাওয়া যাক। না, এখন আর কচুরি করবো না, কারণ কচুরি করতে গেলে না তেলটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। তো ওই কারণে ভাবলাম অল্প তেলে না হয় পরোটাই ভেজে নিই। তো এখানে দেখতে দেখতে আমার কিন্তু মোটামুটি মাংস কষানো কমপ্লিট হয়েই গেছে। আজকে সকালের খাবারটা কিন্তু বেশ দেরি হয়ে গেল আমার, শুধুমাত্র এই মাংস দিয়ে পরোটা খাওয়ার চক্করে। তো আমি কিন্তু একদম হালকা তেলেই কিন্তু পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। তো পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেলে কী হবে, মাংস কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো মাংসতে জল দিয়ে দিয়েছি, এদিকে মাংসটা ফুটছে। তো ততক্ষণে ভাবলাম যে কটা বাসন বেরিয়েছে সে কটা বাসন না হয় মেজে রেখে দিই, কারণ যত বেসিনে বাসন থাকবে বাসন কিন্তু আরও জমতেই থাকে। ওই কারণে চেষ্টা করি অল্প অল্প করে বাসন হলে সেগুলোই তাড়াতাড়ি করে মেজে নেওয়ার। আর হ্যাঁ, পরপর নিশ্চিন্তে আমি এতগুলো কাজ করে যেতে পারছি তার একমাত্র কারণ হচ্ছে আমাদের তনুচিনি কিন্তু এখন স্কুলে গেছে। তো ওই কারণেই কিন্তু আমি নিশ্চিন্তে এক নাগাড়ে কাজ করে যাচ্ছি। তনুচিনি থাকলে আমি কিন্তু কোনো মতেই এক নাগাড়ে কোনো কাজ করতে পারি না। প্রতিটা কাজের মাঝে ওরা কিন্তু বাধা দিতে চলেই আসে। যাই হোক, দেখতে দেখতে আমার কিন্তু এখানে মাংস কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু শুধু মাংসই রান্না করেছিলাম, ওই কারণে খুব বেশি কষা কষা রাখলাম না, একটুখানি ঝোল ঝোল রেখেছিলাম। কারণ তোমাদের দাদাভাইয়ের আবার ভাত দিয়ে মেখে খেতে কিছু না কিছু ঝোল লাগবেই। ঝোল না হলে তাকে একটু ডাল দিলেও চলবে। যার জন্যই একটু ঝোল ঝোল করেই আজকের মাংসটা রান্না করে নিয়েছিলাম।
যাই হোক, এদিকে মাংস রান্নাও কমপ্লিট। ওই কারণে আমি কিন্তু আমার সকালের টিফিনটা এক্ষুনি সেরে ফেলবো, কারণ খুব জোরে আমার খিদে পেয়ে গেছে। যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে স্ট্রেটনিংটা করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু সবথেকে বড় বিপদে পড়েছিলাম। আমার হেয়ার ড্রায়ারটা হঠাৎ করেই দেখি এই প্রবলেমটা হচ্ছে। আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, কি করব। তার থেকেও বড় কথা যে আমি এখন ক্লায়েন্টের মাথাটা শোকাবো কী করে। ক্লায়েন্টও আমার খুব ভালো ছিল, সেই কারণেই কিন্তু সে পাখার তলায় দাঁড়িয়ে তার চুলগুলো শুকিয়ে নিয়েছিল। অন্য কোনো ক্লায়েন্ট ওর জায়গায় থাকলে আমাকে কি বলতো আমার সত্যি জানা নেই। আর সত্যি কথা বলতে সেই সময় আমার কিছু করারও ছিল না। তো স্মুথনিংটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।